হলো তোমার পবিত্র জায়গা, সেটাই হলো তোমার থাকার জায়গা। বুঝি এত কড়া ওয়াজ এই দুনিয়াতে চলবে বলেছে, তো এত ঠেলার আগুন থামতে পারবে জি ভাই? আমার কড়া ওয়াজ যদি থামতে না পারো, তাহলে এত ঠেলার আগুন তুমি থামবে কি করে? কি ওয়াজ শোনাতে হবে আপনাকে, যেটাতে আপনার মনে গিয়ে বসবে? লম্বা ওয়াজ করে দরকার নেই, একটা ছোট্ট হাদিস বলছি, পকেটে করে নিয়ে যাবেন, চায়ের দোকানে বলে দিবেন, একজনকে তো আপনি 10টা নেকিও পাবেন, আর একটা ভাইয়ের জ্ঞান হয়ে যাবে। কি আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, আমার আবে আব্দিন বিন ইবাদিহি আন ইউজলাদা ফি কবরিহি মিয়াতা জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন এক বান্দার কবরে 100টা কোড়া মারার জন্য মুনকার নাকিরকে বললেন, যাও এই যে লোকটার কবর, টাটকা কবরটা, তাকে দফন করা হয়েছে, ওর কবরে গিয়ে তাকে 100টা কোড়া লাগাও। এসছে লাঠি হাতে করে, এরকম মোটা মোটা জাত মাসের 100টা গুতন দিবে ওর উপরে। তো যখন শুনে নিয়েছে যে আমাকে 100 কোড়া মারবে, তখন এরকম করে হাত কচলেছে, পা বলছে যে আমি রোজাদার ছিলাম ভাই, আমাকে মারিয়েন না 100 কোড়া, আমি দান খায়রাত করেছি ভাই, আপনারা মারিয়েন না এমনি করে আমাকে 100 কোড়া, আমি কাজ অনেক করেছি, আমাকে মারিয়েন না ভাই, মারিয়েন না। যখন বেশি বেশি করে পায়ে পড়তে লাগলো, হাতে ধরতে লাগলো, আকুলি বিকুলি করতে লাগলো, তখন ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে ওই 100 কোড়াকে কমাতে 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 মাত্র 1 কোড়া রাখলো, আর 99 কোড়া মাপ দিয়ে দিল। দেওয়ার পরে বলা হলো 1 কোড়া তো মারবই, না হলে তোমাকে সবই মাপ দেওয়া যাবে না। একটা কোড়া মারলো, কত জোরে মারলো, আল্লাহু আকবার। যেমনি এক বাড়িটা লাগিয়ে দেওয়া তার গায়ে, কবরের ভিতরে সাথে সাথে দাউ 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 করে কবরের ভেতরে আগুন জ্বলে গেল। আর আগুনটা আবার মিনিট খানিকের পরে থেমে গেল, ঠান্ডা হয়ে গেল। যখন আগুনটা নিভিয়ে গেল, তখন এই মার খাওয়া ব্যক্তিটা মিঠা ভাষায় নরম সুরে বলছে, লিমা জাল্লাতুমুনি, ওরে আল্লাহর ফেরেশতারা, তোমরা যে আমাকে একটা কোড়া মারলে, কত ঠেলা পেলাম তো আমি জানি, তো যাই হোক মারলে তো মারলে, তো আমার গুনাহটা কি, কিসের কারণে তোমরা আমাকে কোড়া মারলে? পাপ কি করেছি, কেন মারলে আমাকে? আমার পাপটা জানাও। তো পাপ জানাছি এইবার, এই জন্যই গোড়াতে বলেছি যে হাদিসটাকে একটু সামলে নেন, যত্ন করে বাড়ি নিয়ে যান। ফেরেশতা কি জবাব দিছে, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তুমি তোমার জীবনে একদিন একটা নমাজ আদায় করেছিলে, কিন্তু নমাজ আদায় করার আগে ওযু বানাওনি, বিনা ওযুতে নামাজ পড়েছিলে। আর বিনা ওযুতে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 কোড়া মারতে বলেছেন, কিন্তু 100টার জায়গায় 99টা মাফ হয়ে গেল, আর একটাই কোড়া মাত্র মারলাম। বিনা ওযুতে নামাজ পড়েছিলে একদিন, এই জন্য তার খেসারত দিতে হলো তোমাকে 1 কোড়া খেয়ে। আমি বলছি আপনার মাথাটাকে ঠান্ডা করে বুঝুন, লোকটা নামাজ পড়েছিল না পড়েনি? নামাজ পড়েছিল না ছেড়ে দিয়েছিল? লোকটা নামাজ পড়েছিল রে আল্লাহর বান্দা, কিন্তু নামাজ পড়ার আগে শুধু ওযুটা বানায়নি, বিনা ওযুতে নামাজ পড়েছে, তার জন্য 100 কোড়া অর্ডার হয়েছিল। তাহলে আপনি এবার নিজের বিচার করেন, আপনি সমূলে নমাজই পড়েন না, তাহলে আপনার কবরে কতটি কোড়া পড়া উচিত? ফেরেশতা দম পাবে কোড়া মেরে। এক ওয়াক্তের নমাজে শুধু উযু ছিল না বলে যদি 100 কোড়ার অর্ডার হয়, আর আপনার সমূলে নমাজ না থাকে, তাহলে ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে 24 ঘন্টা টিক 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 করে, তেমনি আপনার উপরে কোড়া চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। কোনো ফেরেশতারা বিশ্রাম নেবে না। গুড়া করো গুড়া করো গুড়া করো গুড়া করো। কি বললাম? কালকে মনে রাখতে পারবেন? হ্যাঁ পারবো। ভালো করে বুঝুন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, এক সাহাবী, দুপুর বেলা জোহরের ভাত খাওয়ার পরে আরাম করার টাইম, বাড়িওয়ালির রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর ওই হালাতে নিদ্রা হয়তো চলে যাবে। ফাঁকা জায়গাতে গাড়িটাকে সাইড করে দাও, দক্ষিণ মুখ করে। ড্রাইভার, ফাঁকা জায়গাতে গাড়িটাকে খাড়ো করো, উত্তর দিকে মুখ করে। ছেড়ে দিচ্ছি, আর বেশিক্ষণ নাই। কি বলছি? কথাটা কি বলছিলাম? যে স্ত্রীর রানের উপরে মাথা রেখে আরাম করছিলেন কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই আরাম করতে করতে দু চোখের কোনা দিয়ে পানি নামতে শুরু করেছে। পানি নামতে নামতে পানিগুলো ওর স্ত্রীর রানে গিয়ে ঠেকে গেছে।
আর যেমনি রানে গিয়ে ঠেকেছে তো বুঝতে পারছি যে আমার স্বামী কাঁদছে। চোখের পানিগুলো এখান দিয়ে গলে নিচু দিয়ে কানের গোড়া দিয়ে ওই স্ত্রীর রানের উপরে কাপড়ের উপরে গিয়ে পড়ছে, তো স্ত্রী বুঝতে পারছে। তো স্বামী যখন কাঁদছে তখন স্ত্রীও কাঁদছে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ঠান্ডা মাথাতে ওকে জিজ্ঞেস করে বলছে, হ্যাঁ গো তুমি কেন কাঁদছো গো? আমি কাঁদছি তো সেটা আমার ব্যাপার, কি কেন কাঁদছে সেটা আমি জানি, তুমি কেন কাঁদছ? তো স্ত্রী বলছে, বকাই তো বেবোকায় কা, তুমি আমার প্রাণের স্বামী, তোমার যদি মনে দুঃখ হয়ে থাকে আর যার কারণে তুমি কাঁদো, তো আমি তোমার স্ত্রী, তোমার দুঃখে আমি দুঃখী হব না নাকি? তুমি কাঁদছো আমার প্রাণের স্বামী, তার জন্য তোমার দুঃখে দুঃখী হয়ে আমিও কান্না করছি, এটাই হলো আমার কারণ। তো তুমি নিজে বলো তুমি কান্না করছো কেন? কেন কাঁদছো? কেন কাঁদছো? স্ত্রী প্রশ্ন করলে যে কেন কাঁদছো, পুরুষ জবাব দিচ্ছে কেন কাঁদছি। তো শুনবা কারণটা কি? শুনুন, কথার দিকে খেয়াল করুন, বেশি লম্বা সময় নিচ্ছি না আপনাদের। কি বলছে? আমি এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত আমার মাথায় চলে এলো, আর কোরআনের আয়াতটাকে যখন আমি মগজে ফিরালাম আর আমি যখন মনে মনে তিলাওয়াত করলাম, পড়লাম, তখন ওই কোরআনের আয়াতের মর্মটা বুঝতে পারলাম। আর যেমনই মর্মটা আমার বিবেকে আসলো, আমার অন্তরকে আমি সামাল দিতে পারলাম না, আমার চোখ বেয়ে পানি ঝরে ঝরে বেরিয়ে গেল। কি আপনি পড়লেন? সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটি আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের বিবিকে পড়ে শোনাচ্ছেন। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলাল্লাহি হাতমান মাকজিয়া। কি তরজমা? যে ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যত লোক আছো, হাজি বলো, গাজী বলো, মৌলবি বলো, মাস্টার বলো, ছেলে বলো, মেয়ে বলো, মুমিন বলো, কাফের বলো, দিনদার বলো, বেদিন বলো, যত মানুষ আল্লাহর দুনিয়াতে তোমরা জন্ম নিয়েছো, হে তোমাদের সবাইকে আল্লাহর জাহান্নামের উপর দিয়ে হেঁটে এপার থেকে ওপার যেতে হবে। চশমা লাগিয়ে কোরআনের দেশ খুঁজছি, চশমা লাগিয়ে গায়ে গায়ে মুসলমান খুঁজছি, চশমা লাগিয়ে গ্রামে গ্রামে মুমিনা বেটি ছেলে আর মা বোন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো জায়গাতে চোখে পড়ে না। কেন পড়ে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের গ্রামের তীরমোহনীতে আপনি বসে বসে চা খেয়েছেন, চা ডানে খেয়েছেন না বাম হাতে খেয়েছেন আমি জানি না, ওটা আল্লাহ জানে। আপনি নিজে বলুন আপনি আসামি না আসামি নন। মাগরিবের আজান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঞ্চ থেকে আপনার পাছা উঠলো না, বেঞ্চে লেগেই থেকে গেল, তাহলে আপনি বলেন নিজের হিসাব আপনি মুসলমান না মুসলমান নন? আপনার বেটি, আমার বেটি, আমাদের দেশের মেয়েরা একটাও মেয়ে ছেলে পর্দা করে না, কি মা করে না, কি বেটি করে না, কেউ পর্দা করে না। পর্দা কথাটা সমাজের লোক ভুলে গেল। অথচ আপনাকে একটা মাত্র কথা বলছি, যেদিন মাথা ঢাকার আয়াত সূরা নূরে নাজিল হলো, সেই দিন মসজিদের ভেতরে যতটি বেটি ছেলে বসেছিল তাদের সম্বন্ধে মা আয়েশা বলছেন, সাক্কাত না মুরুতাহুন্না, অতটি মেয়ে ছেলে নিজেদের ওড়নিকে ফড়ফড় করে ফেড়ে দু টুকরা করে এক টুকরা দিয়ে মাথাকে ব্যান্ডেজ করার মতো করে বেঁধে নিল, এটা হলো খিমার। আর একটা টুকরো ঘাড়ের উপরে চাপালো, নিজের বুকের উপরে চাপালো। কেন? আল্লাহর বিধি আজকে নাজিল হয়ে গেছে কি মাথা ঢাকতে হবে মেয়েদেরকে। হযরত আয়েশা বলছেন, নেমা নিসাউল মুহাজিরাত, মুহাজিরিনদের বেটিগুলো কত ভালো, একটা কোরআনের আয়াত এলো তো সবাই মিলে উড়নিকে ছিঁড়ে মাথার ঢাকনি বানিয়ে নিল। এদের মতো নেককার বেটি ছেলে কোথায় আছে? আছে কারবালাতে? আছে বিশনপুরে? যদি বলেন হ্যাঁ আছে, তাহলে স্কুলের মাথায় সকাল 10টার সময় বসবেন। এখানে 500, 700, 1000 বেটি ছেলে পড়ে কারবালা হাই মাদ্রাসাতে। কয়টা বেটি ছেলের মাথাতে কাপড় থাকে? আল্লাহর কসম খেয়ে বলছি, এরা সব জাহান্নামের লোকড়ি, এরা সব জাহান্নামের ইন্ধন। যে আল্লাহর বিধিবিধানকে মানে না, তার জন্য নসিবে জান্নাত লেখা নাই। কে হিসাব দিবে? আপনি হিসাব দিতে পারবেন? যার ভেতরে নামাজ নেই, যে লোকটা মদ খায়, যে লোকটা নেশা করে, যে লোকটা বেটার আগে সম্পত্তি লিখে দেয়, বেটির আগে বঞ্চিত করে দেয়, যেই লোকটা নিজের বাড়িটা কেমন হয়ে আছে এ বাড়ির খোঁজ খবর রাখে না, তাহলে এই মানুষগুলোকে কি ইমানদার? রাগ করিয়েন না কার্বনার লোক,
আমি শুনতে পাই লোকের মুখ থেকে যে কারবালার লোক আমাকে ভালোবাসে, এই ভালোবাসার দাবিতে বেশি বেশি করে কথা বলছি। একটা হাদিস সামতে পারবেন? মগজে তুলে নিয়ে যান, কালকে সকালবেলায় কাউকে জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধ থেকে বাড়ি ফিরে আসছিলেন, রাস্তাতে এক জায়গাতে বললেন, ও সাহাবীরা সব শুয়ে যাও, রাতের বেলায় সব শুয়ে আরাম করো, আরাম করো, আরাম করো। দিয়ে তিনি একবার জিজ্ঞেস করে বলছেন, কে আছো এমন সাহাবী, দায়িত্ব নাও। যেই মানুষটা সকালবেলায় 4:20 ফজরের আজান দেবে, আর যেমনি আজান তুমি দেবে সমস্ত মিলিটারিরা 10-12 হাজার আছে, সবাই জাগবে, আর ফজরের নামাজ এখানে আমরা আদায় করব, আর করার পরে আবার উটের পালান কষে দিয়ে বাড়ির দিকে আমরা রওনা হয়ে যাব। কে আছো আল্লাহর বান্দা, বলো রাতের বেলায় কে জাগবে আর কে 4:20 ফজরের আজান দেবে? তখন তো মোবাইল ছিল না, রিংটোন দিয়ে দিবে, দিয়ে রেখে দিবে, আন্দাজের উপরে উঠতে হবে। হযরত বিলাল বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জাগবো আল্লাহ রাসূল, আপনাকে আমি জাগাবো, নামাজ ঠিক টাইমে হবে, আজান আমি দেব। ঘটনা কি ঘটলো? আল্লাহজি রাত 4টা হয়ে গেল, সোয়া 4টা হয়ে গেল, 4:45 হয়ে গেল, 5টাতে জামাত খতম হয়ে যাওয়ার টাইম চলে গেল, 5টা পার হয়ে 5:30 বেজে গেল, 6টা বেজে গেল, সূর্য উঠবো উঠবো করছে। এমন সময় নবীজির চোখ খুললো, আর যেমনি নবীজির চোখ খুললো সাথে সাথে দেখছেন পূর্ব দিকে সূর্য উদিত হওয়ার উপক্রম। এমন সময় তিনি আওয়াজ দিয়ে বললেন, বিলাল কোথায় আছো? বিলাল চোখ কচলাতে কচলাতে বলছে, গালাবানি নৌ, আল্লাহ রসুল নিদ চেপে থেকেছে, এমন চেপে গেছে নিদ যে আমি চেতন হতেই পারিনি। কি করব, আমার তো নিদের উপরে কোনো ইখতিয়ার নাই। রসুল্লাহ বলছেন, নিদের উপরে কার হাত আছে রে বাবা? তুই চেতন পাইছিস তো আমিও পাইনি, 10,000 মিলিটারি কেউ চেতন পাইনি, কেউ চেতন পাইনি, একজনও তো চেতন পেত, কেউ চেতন পাইনি। শেষে কি পরিস্থিতিটা দাঁড়ালো? রসুল্লাহ বলছেন, এখান থেকে তোমরা উঠে যাও, হাউবেলু আনিল মাকানিল্লাজি ফিহে আল ফিতনাত, তোমরা এই জায়গায় থাকিও না, উঠো উঠো উঠো, উটগুলোকে বাঁধো, পালানগুলোকে বাঁধো, এখানে আর নামাজ পড়তে হবে না, এটা হলো ফিতনার জায়গা। এই জায়গাটাতে আমরাকে সচেতন করে দিয়েছে কে? ইবলিস শয়তানের দল। আমরা কেউ চেতন পাইনি, এই জায়গাটা ভালো নয়, সুতরাং এখানে আর আমরা টিকবো না, চলো এখান থেকে রওনা দাও। নবীজি সেখানে নামাজ না পড়েই সবকটি সাহাবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। চলতে চলতে চলে গেলেন এখান থেকে বাহরাল পর্যন্ত, তারপরে ওখানে গিয়ে পালান খুলে দিয়ে ওই জায়গাতে নামাজ আদায় করলেন। বললেন কি, ওই জায়গাটা আল্লাহর জমিন বটে, কিন্তু ওইটা জমিন পাক জমিন নয়, ওই জমিনটা আল্লাহর জমিন বটে, ওই জমিনটা হলো ফিতনার জমিন। যেখানে ফিতনার জমিন আছে সেখানে ইমানদারকে থাকতে হবে না। এটা হাদিসটা বললাম আপনাকে, কি জন্য এটা শোনাতে এলাম? শোনাতে এলাম আপনাকে এই জন্য, আপনার বাড়িটা কয়তলা? একতলা। আপনার বাড়ির ভিতরে হাত ধোয়ার যেটা বাসন লাগিয়ে রেখেছেন তাকে কি বলে? তো বেসিন। আপনার পায়খানার ঘরের ভিতরে টাইলস লাগানো আছে? বলছে জি টাইলস লাগানো আছে। আপনার বাড়িটাকে সুন্দর করে টিপটপ করে রং করে দোতলা করে রেখেছেন? বলছে হ্যাঁ করে রেখেছি। আপনার বাড়িতে ছপের খাট আছে? বলছে হ্যাঁ আছে। আপনার বাড়িতে ড্রেসিং টেবিল আছে? বলছে জি হ্যাঁ আছে। আপনার বাড়িতে বিশাল বড় কাঁচ আছে যে দিনে আর রাতে 14 বার করে আপনি নিজের চেহারাটা দেখতে পান? বলে হ্যাঁ আছে। আপনার বাড়ির জানালাতে পর্দা আছে? বলে হ্যাঁ আছে। আপনার বাড়ির টিভির উপরে পর্দা আছে? বলে হ্যাঁ আছে। আপনার বাড়ির ফ্রিজকে সুন্দর করে পর্দা দিয়ে ঢেকে রেখেছেন? পর্দা আছে? বলে আছে। আপনার বাড়ির মেন গেটে একটা লম্বা চওড়া পর্দা ঝুলানো আছে? বলে হ্যাঁ আছে। টিভিতে পর্দা, ফ্রিজের উপরে পর্দা, মেন গেটের উপরে পর্দা, জানালাতে পর্দা, বিছানে সুন্দর সুন্দর চাদর, চাইনিজ চাদর বিছানো আছে, এত সুন্দর সব কিছু করে রেখেছেন। এবার ছোট করে জিজ্ঞাসা করা হলো, জানালাকে পর্দা লাগবে না, তবুও পর্দা দিলেন। বাড়িওয়ালিকে পর্দা লাগবে, বাড়িওয়ালির পর্দা কোথায় গেল? গেটে পর্দা লাগবে না, তবু পর্দা দিলেন। এখানে গেটের পর্দা জরুরি হয়ে গেল। আপনার বেটির ঘাড়ের গাঁ ওড়নি কোথায় গেল? আপনাকে বলছি, এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছেন, সবই কিছু করেছেন, আর টিভিও রেখেছেন। টিভি দেখতে 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 রাত 11টা বেজে গেল। ফজর বেলায় জাগতে পারেননি, আপনিও জাগেননি। বেটা ছেলে ফজর বেলায় আপনার বাড়িওয়ালি জাগেনি, ও জাগতে পারেনি, নামাজ আদায় করেনি। আপনার বেটাও জাগেনি, বৌমাও জাগেনি। আপনার বেটি যেটা ক্লাস 12-এ পড়ে সেও জাগেনি। গোটা বাড়ি মরা মুর্দারের মতো শুয়ে আছে। ফজরের আজান হয়ে গেল। আমি বলছি আল্লাহ পাকের নবীর হাদিস অনুযায়ী সকালবেলায় ওই বাড়িখানাকে বুলডোজার দিয়ে কিংবা জেসিপি দিয়ে ভেঙে গুঁড়িয়ে ফেলে দাও। ওটা হলো ফিতনার জায়গা, যেখানে আল্লাহকে কেউ মানুষ চিনতে পারে না, যেই জায়গায় নবীর কথাকে মানতে পারে না, যেই জায়গায় নামাজের জন্য কেউ জাগতে পারে না, যেখানকার মানুষ ওযুর জন্য ফজর বেলায় জাগতে পারে না। এটা হলো ফিতনার বাড়ি, এটা হলো ফিতনার ঘর। একে লাত মেরে ভেঙে দিয়ে কোনো একটা দূরে কুঁড়ে ঘর বানাও, আর ওই কুঁড়ে ঘরের ভেতরে আজানের আওয়াজ যদি যায় আর তুমি যদি জেগে উঠতে পারো, তো সেটাই
কি করলাম? জাহান্নামের এই পার থেকে হেঁটে ওই পার যেতে হবে, আমাকেও হাঁটতে হবে, আমার বাপ হোসেন সালাফিকেও হাঁটতে হবে, মৌলানা মুসলিম রহমানি রাহিমাহুল্লাহ তাকেও হাঁটতে হবে, মৌলানা আব্দুল সত্তার রহমানি তাকেও হাঁটতে হবে। পৃথিবীর কোনো মানুষকে রেহাই দেওয়া হবে না, এই জাহান্নামের উপর দিয়ে হেঁটে যেতে হবে। এটারই নাম হলো পুলসিরাত, এটাই হলো আল্লাহর তৈরি করা ব্রিজ, যেটা হলো রাতের চাইতে বেশি অন্ধকার আর ব্লেডের চাইতে বেশি ধারালো। তার উপর দিয়ে যে হেঁটে পার হব, তো আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, আমি হেঁটে পার হতে পারবো কি পারবো না? আমি পারে যেতে পারবো কি পারবো না? যদি না পারি তাহলে আমার শরীরটা ব্লেডে কেটে 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 জাহান্নামের নিচে পড়ে যাবে, আমার আর হিসাব হবে না। আর যদি পার পেয়ে যাই তাহলে পরে আশা করব যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন। কিন্তু অন্ধকারে আছে রে বিবি, এটা আমার জানা নাই আমি পার হতে পারবো কিনা, ওই ব্রিজটা আমার দ্বারা এপার থেকে ওপার যাওয়া সম্ভব কিনা। কথাটা যখন মগজে এলো তখন একা একাই আল্লাহকে বলছি, আল্লাহ রে, আমি যে এত নামাজ পড়লাম, এত রোজা করলাম, এত দিনদারি করলাম, আমাকে কেন জাহান্নামের উপর দিয়ে হাঁটাবি আল্লাহ? সাইড দিয়ে কেন একটা রাস্তা বানিয়ে দাওনি? ওখান দিয়ে আমরা চলে যেতাম, ওখান দিয়ে আমরা পার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য জায়গায় বলেছেন, তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না। তোমাদের বুকে যদি কোরআন থাকে, তোমাদের মগজে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিকানা থাকে, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, তাহলে সেখান দিয়ে যাওয়ার কালে কোনো বিপদ হবে না। সুম্মা নুনাজ্জিল্লাযীনা, তারপরে আমি আল্লাহ ওদেরকে সবাইকে পার করে দেব আরামের সাথে, আরামের সাথে। কিন্তু যারা জালিম হবে, যারা কোরআনকে মানেনি, যারা রাসূলের কথাকে মানেনি, যারা নবীর কথাকে মানেনি, যারা আল্লাহর কথাকে মানেনি, বুড়ো আঙুল দেখিয়েছে, তারা ওইখানে কি হবে? শুকড়ে যাবে, জড় হয়ে যাবে। আর যেমনি জড় হয়ে তাদের পায়ে গোবে না, ওখানে তাদের সমাপ্তি হয়ে যাবে, আর ওই পারে যেতে পারবে না। কোরআন পড়ে এদের জীবন বদলে গেল, আর কোরআন বাড়িতে থেকে আমি আর আপনি কিছু করতে পারলাম না। তার মানে হলো এই যে কোরআন আমাদের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে না। কোরআন শুধু এমনি এমনি পড়ার জন্য কোন রকম যাবার জের পেজটাকে চিনেছি, আর এইভাবে চিনে কোন রকম করে কোরআন মাজিদকে পড়ে দিয়ে মনে মনে ভাবছি যে আমি কত বড় আল্লাহওয়ালা। তাতে নেকি অবশ্যই আছে, নেকি নেই এমন কথাটা বলি না, কিন্তু তা আপনি করছেন না কেন? আগেকার মা বোনেরা সূরা মুলক পড়তো জুমার দিন, কেউ ভুলতো না, এই বিশাল বড় ফজিলত আছে। আজকাল এরকম মেয়ে ছেলে কার্বনাতে আর বিশনপুরে পাওয়া যায় না, যারা শুক্রবারের দিন সূরা মুলুককে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, এরকম মেয়ে ছেলে পাওয়া যায় না। যেই মেয়ে ছেলেগুলো কি করবে, রাতের বেলায় শুবার কালে যে কয়েকটা জরুরি দুয়া আছে, ওই দুয়াটিকে বলে তারপরে হাতটাকে ডান গালের উপরে দিয়ে ভেতরে শুবে, বিছানায় মাথা দিয়ে শুবে, আর এইভাবে যদি শুয়ে যায় সুন্নাতি তারিকায়, তো তাহলে সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে কবরের আযাব থেকে এবং হাসরের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। কিন্তু সুন্নাতি তারিকায় ঘুমাবে এমন লোককে এই কার্বনার মাটিতে আর ভাদুর মাটিতে, মালদার মাটিতে কোনো জায়গাতে আজকের দিনে খুঁজে পাওয়া যায় না। এর মানেটা কি? এর মানে কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শতহাক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শতহাক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। বন্ধুরা, হিসাব করুন, বাবা চলে গেছে, মা চলে গেছে, যে ঘরে আজকাল আপনি খাট পচিয়ে ঘুমাচ্ছেন, এই ঘরখানা আপনার বাপের ছিল, আপনার মায়ের ছিল। মা চলে গেছে, মিরাসে বাড়ি পেয়ে গেছেন, আর আপনি রেকর্ডের খাতায় নিজের বাপের নাম কাটিয়ে আপনার নাম বসিয়ে নিয়েছেন। এই রেকর্ডটা কাটবে না, কাটবে না, কয়দিন টাইম লাগবে? কবরে চলে যান, 15 দিনের মাথাতে দেখবেন যারা ওয়ারিসান ছিল তারা রেকর্ডকে কাটিয়ে নিজের নামে করে নিয়েছে। তারপর এত জমি আর এত বাড়ি আর ঘর আর বাঁশের বন এত কিছু করে রেখে দিয়ে চলে গেছেন। আপনার বেটাটা যতদিন বেঁচে আছে ততদিন মাঝে মাঝে বলবে আমার নাম, বাপের নাম ছিল এজাবুল হক। যেদিন আপনার বেটা মরে যাবে সেদিন আপনার পোতা হয়ে যাবে জমি জমার মালিক। পোতাকে যদি জিজ্ঞেস করা যায় দাদুর নাম কি, যে কে অতগুলোর নাম মনে থাকে? হ্যাঁ, অতগুলো আমি নাম জানি না। দাদুর নাম পর্যন্ত পোতারা মনে রাখতে পারবে না। আর আপনি সম্পত্তি 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 করে চলেছেন, আর সম্পত্তি বাড়াবার নিশায় নিজের দিনকে জলাঞ্জলি দিয়ে বসে আছেন। ভাই আমার, এইরকম হওয়াটা ভালো নয়।
এরকম নয় ভালো। দুনিয়া করুন এবং দুনিয়ার সাথে সাথে আখেরাত করুন। আখেরাতকে করতে গিয়ে দুনিয়া ছেড়ে দেবেন, এটা রসুল বলেননি। আবার দুনিয়া করতে করতে আপনি আখেরাতকে ভুলে যাবেন, এটা আল্লাহ পাকের রসুল বলেননি। আপনাকে কি বলেছে আল্লাহর কোরআন, আপনাকে কি বলেছেন আল্লাহ পাকের নবী, যদি জানা না থাকে তাহলে আপনাকে জানিয়ে দিচ্ছি, হয়তো দুয়াটা আপনি জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ভালো দাও, আল্লাহ তুমি আমাকে আখিরাতে ভালো দাও। তাহলে আপনি আখিরাতে ভালো চান আর আপনি দুনিয়াতে ভালো চান, দুই জায়গাতে আপনাকে ভালো চাইতে হবে, তাহলে আপনি হলেন ঈমানদার। কিন্তু ভুলটা যেন না হয়, দুনিয়া বানাতে গিয়ে আখিরাত হাত থেকে বেরিয়ে গেল, আপনি গাফিল। আপনি আখিরাত বানাতে গেলেন যে বিয়েই করলেন না, শাদি করলেন না, রাত রাত নামাজ পড়বেন আর 12 মাস খালি রোজা রাখবেন আর হজ করবেন আর যাকাত দিবেন আর টাকা দিবেন। আল্লাহ তাআলা বলছেন না, সারা রাত তোমার ইবাদত চলবে না, জাগো আর ঘুমাও। সব মাল টাকা পয়সাকে খরচ করা চলবে না, কিছু বাল বাচ্চার জন্য জমা করে রাখো। সারা বছর ধরে রোজা করা চলবে না, তোমাকে রোজা রাখতে হবে, ইফতার করতে হবে। এইভাবে তুমি আল্লাহর দিনকে নিয়ে চলো আর এইভাবে তুমি আল্লাহর দুনিয়াকে নিয়ে চলো। আল্লাহ তাআলা দুনিয়ার পিছে আপনাকে ডুবতে বলেনি আর দুনিয়াকে আপনাকে ছেড়ে দিতে বলেনি। আপনি মিডিয়াম পন্থাতে চলবেন, এটাই হলো একজন খাঁটি ইমানদারের পরিচয়। ওয়াজ অনেক শুনলেন, ওয়াজ শোনার পরিবেশ ভালো ছিল, তবে আমাদের দেশের নিয়ম অনুযায়ী এখন ঘড়িতে বাজতে চলেছে রাত 1টা, 12টা পর্যন্ত মানুষ টিকে না, যত বড় বড় জালসা হোক। অনেকটি কথা আপনাকে শুনিয়ে দিলাম, বলে দিলাম, আমার শোনাবার মতো কথা আরও আছে, কিন্তু যখন আপনাকে বিশ্রাম নিতে হবে, ফজরের বেলায় জাগতে হবে, তখন আপনাকে নিয়ে আমি রাত 2টা 2:30টা পর্যন্ত আর এই জালসাকে টেনে নিয়ে যাচ্ছি না। আমি আমার শেষের বেলায় আপনাদের মতো ভাইদের কাছে আবদার রাখছি, দাদারা আমার, আপনারা আমাকে মাত্র 100 টাকা করে টাকা, আর কেউ কেউ হলো 20 টাকা করে টাকা দিয়ে যান, 20 টাকা করে মাত্র টাকা, সব বাড়ির কাছে নিব, সব বাড়ির কাছে নিব। আর একটা কথা বলছি, মেয়েগুলো সব পালিয়ে গেছে না, তো আপনাদের বাড়িতে স্কুল পড়া যদি মেয়ে থাকে নিশ্চয়ই আছে, তো এইরকম মেয়েদের জন্য একটা সুন্দর কিতাব এনেছি। কিতাবটার নাম হলো কি, পর্দা করব কেন। পর্দা করব কেন, কলেজের বেটি ছেলেরা বলছে পর্দা